বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আমি একদিন বললাম, এর সুন্দর করে বলেন তো, এত ভালো লাগে আপনার। সেই পুরাতন কণ্ঠ, আর বয়স হয়ে গেছে কিন্তু 60, একবারে একবারে 60। এই লোকটাকে হত্যা করেছে জানেন আপনি? আপনার ঠিক বললেন, দলিল নাই, আমার কাছে দলিল আছে। দলিলটা কি জানেন? যেদিন মারা যান তাকে মেরে ফেলা হয়, সেই দিন আমার ছেলেদেরকে বললাম যে সাইদি সাহেবের এই লেখাটা তোমরা ফেসবুকে পোস্ট করো। অথচ এটা লিখে দিয়েছেন আমাকে 2014 সালের ডিসেম্বর মাসে। ওইটা লিখছিলেন 2014 সালের ডিসেম্বরে, মারা গেলেন 2023 সালে, তাই না? তো আমি বলি এটা পোস্ট করো। ওখানে লেখা ছিল, তিনি বারবার বলতেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। তো কবিতাতেও লেখা ছিল এটা, তার খুব তামান্না, আশা ছিল আমি কি হয়ে যাব, শহীদ হয়ে যাব। মারতে চাইলে কি মারা যায়? মানুষকে মারা যায়? এসকে সিনাকে তৈরি করলো প্রধান বিচারপতি তাকে মারার জন্য। কিন্তু কাকে মারার জন্য? তাকে মারার জন্যই করেছে। জানেন, উনি গল্প করেছেন একটা দারুণ, ওটা বলবো না। আমি বলছি যে সেই মানুষটা একটা 60 মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, সবচেয়ে যে ডাক্তার তাকে দায়িত্ব পালন করেছে, সে ডাক্তার হলো বাংলাদেশের একজন কালপিট, তাই না? এটা আপনার পরে দেখছেন, জানতে পেরেছেন। আমি বুঝছি যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন বলেই এই কাজটা সে ঘটাইছে। আল্লাহ তাকে কবুল করে নিক, বলেন আমিন। তো তাকে যখন বললাম, এত সুন্দর করে বললেন, আমি বললাম যে একটা কথা বলি আপনাকে। বলো। বাবা বলতেন। কি বলতেন? বাবা বলতেন। এত আদর করতেন, এত আদর করতেন প্রথম দিন থেকে। ওই যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়ে 9 পৃষ্ঠা চিঠি লিখছেন, 9 পৃষ্ঠা। আর শিরোনাম দিয়েছেন কি, পৃথিবীর ইতিহাসে একদিন ইতিহাস লিখিত হবে, আপনারা লিখবেন, আপনার সন্তানা লিখবে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনাম না, এটা জাতি পরিবর্তনের মন্ত্র। এটা শুধু শিরোনামটা। কেমনে লেখলেন এটা? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। চিঠি লিখলেন, বলছে বাবা বইটা 3 বার পড়েছি। আরে এমন পড়েছেন কোনো পৃষ্ঠায় দাগ দেওয়া বাকি নাই। পড়ুয়া মানুষ একজন দেখছি, আল্লাহু আকবার, এতই পড়া পড়তেন, এতই পড়া পড়তেন। আমি বললাম যে বালাগাল উলা বিকামালিহি, একটু বলি। বলো কি বলতে চাচ্ছ? আমি বললাম যে দুজা শব্দের অর্থ হলো অমাবস্যার রাত্রি। কিসের রাত্রি? আর জামাল শব্দের অর্থ হলো শরীরের সৌন্দর্য। কিসের? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। এর অর্থটা কি? জামাল মানে শরীরের সৌন্দর্য। বুঝে গেছেন আমি বলতে কি? বুঝে গেছেন? ও তাহলে আল্লাহর নবীর শরীরের নূর দ্বারা অন্ধকার দূর হয়নি। আমার বলছে এইটা শেখ সাদির দরুদ লেখা। তখন বলছে ও তাহলে শেখ সাদিও বিশ্বাস করতেন নবী নূরের তৈরি। আমার এইটা বলার জন্য আপনার কথাটা বললাম, মাফ করবেন আমাকে। তখন বলছে যে এত গভীরে ডুব দাও তোমরা। কতই না ওয়াজ করেছি, মা আয়েশার ঘরে রাত্রে সোঁস হারিয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি পেয়ে গেলেন? অন্ধকারে সোঁসটা পেয়ে গেলেন। অন্ধকার ছিল না, ঘরটা আল্লাহর নবীর নূরে আলোকিত ছিল। আমি বললাম যে হ্যাঁ, দারুণ বস্তু, মিথ্যা বস্তু। আমি বলে যে ওই হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন বাতি নিভায়ে ঘুমাতেন। সহিহ বুখারীর হাদিস। নূরেই যদি আলোকিত হবে, বাতির কি দরকার ছিল? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা। আচ্ছা আপনার এত অহংকার কেন?
আপনি সাইদি সাহেবের পেশাবের পানি টানা চাকরি চাইলে পাইতেন? পাইতেন মনে হয়? বুঝেননি মনে কথা? রাগ করলেন? আপনি যদি মনে করেন আমি সাইদি সাহেবের জুতা টানবো, আপনি সিরিয়াল পেতেন? পেতেন? আপনি তো কুঠি পাহাড়েন, খুলনা পাহারা দেন। আপনার এত অহংকার কেন? আপনার এত দাপট কেন? আমি বড় কয়েকজন নেতাকে বলেছি এই কথাটা। এত দাপট কেন আপনার? আপনাকে কে চেনে? সারা পৃথিবীতে সাইদি সাহেব যত ভ্রমণ করেছে, বাংলাদেশের একজনকে করেছে? কোন রাষ্ট্রপতি করেছে? কোন প্রধানমন্ত্রী করেছে? সারা পৃথিবীর মানুষ চিনে। সাইদি সাহেব অত্যাচারিত হচ্ছেন, কাবার ইমাম দোয়া করছে। সাইদি সাহেব অত্যাচারী হচ্ছেন, ওই সিরিয়ার ইমাম দোয়া করছেন। আপনি মরে গেলে গন্ধ বেরোলে কেউ দোয়া করে? এইরকম একজন প্রভাবশালী মানুষের মধ্যে যদি চেতনা থাকে, ভুল হতে পারে। তা আপনার মধ্যে নাই কেন? আপনাকে কে চিনে? আপনি তো জবদুল একটা। আপনি রাগ করলেন? অহংকার করবেন না। যিনি ভুল সংশোধন করে নেন তিনি প্রকৃত মহৎ মানুষ, শ্রেষ্ঠ মানুষ।